আমার চাচা, সৎ চাচা, এতটাই সৎ যে আমার পাত্তা দেয় না। গ্রামের জমি জমা চাইছিলাম, দিলা না। তোমার মাইয়ারে বিয়ে করতে চাইছি, ওটাও দিলা না। তুমি আরেকবার লগে বিয়ে দাও, দিলাম খায়া। শামিল ভাই, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকো। ঢাকার সবচেয়ে ভালো হসপিটালে ওনাকে অ্যাডমিট করতে হবে রাইট নাও। ওকে স্যার। হ্যালো অ্যাম্বুলেন্স সার্ভিস, আপনাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি। কুইক অ্যাম্বুলেন্স পাঠান। ওকে। অ্যাম্বুলেন্স ঢাকা লাগবে না। আমার আত্মীয় স্বজন এরা সবচেয়ে বড় শত্রু। আমি দাউদ খানের সাথে কথা বলতে চাই। দাউদ খান কি সদরঘাটের মতিন যে চাইলেই তার সাথে কথা বলা যায়? আমার দাউদ খানের সাথে কথা বলাটা খুব দরকার। কারো দরকার পড়লেই দাউদ খান তার সাথে কথা বলে না। দাউদ খানের যাকে দরকার পড়ে, দাউদ খান ঠিক তার সাথেই কথা বলে। আপনি তো কথা বোঝাচ্ছেন কেন? আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92, সেই কথা বলার জন্য ছটফট করবে। একটা ছেলে এসেছে আপনার সাথে কথা বলতে। লকার নাম্বার 92 What do you know about locker number 92? স্যার, আমি এমন আরো অনেক কিছুই জানি স্যার। আমি আপনাকে এই লকারের সন্ধান দিতে পারবো স্যার। আর আপনি যদি চান এই শেহজাদের লাশও দিতে পারবো স্যার। Sure? হ্যাঁ স্যার। Then do it. কিন্তু স্যার, এতে আমার লাশ। শুরু হয় এক অদ্ভুত নীরবতা দিয়ে। শহরের ভিড়ের মাঝেও একা এক মানুষ, নাম তার গোলাম। সাধারণ কাজের ছেলে, মাথা নিচু করে চলে, চোখে ক্লান্তি, মুখে চুপচাপ ভাব। কেউ জানে না তার ভেতরের গল্প, সে নিজেও জানে না নিজের অতীত। স্মৃতি হারিয়ে ফেলা এক জীবন, প্রতিদিন একই কাজ, একই রাস্তা, একই মানুষ, তবু কোথাও যেন অচেনা এক টান। মাঝে মাঝে মাথা ব্যথা করে, হঠাৎ হঠাৎ কিছু ঝলক দেখা যায়, ভাঙা ছবি, অচেনা মুখ, গুলির শব্দ, আগুনের আলো, তারপর আবার সব অন্ধকার। গোলাম ভয় পায়, কিন্তু কাউকে কিছু বলে না। অন্যদিকে বড় বাড়িতে ফাতেমা, শক্ত মনের নারী, চোখে বুদ্ধি, ভেতরে চাপা কষ্ট। স্বামী শেহজাদ চৌধুরীর হারিয়ে যাওয়া স্মৃতি তাকে তাড়া করে। সে বিশ্বাস করে শেহজাদ বেঁচে আছে, কোথাও আছে, শুধু তাকে খুঁজে বের করতে হবে। বাড়ির ভেতরে রাজনীতি, শাশুড়ির সঙ্গে দূরত্ব, চারদিকে সন্দেহ। এই বাড়িরই আরেক সদস্য রিশাদ, চুপচাপ, হিসেবি, চোখে লোভ, ক্ষমতার স্বপ্ন দেখে আন্ডারওয়ার্ল্ডের কিং হতে চায়। সে জানে লকার নাম্বার 92 এর রহস্যই তার চাবি। সেখানে লুকানো আছে ক্ষমতা, টাকা, সবকিছু। কিন্তু সেই লকার খুলতে দরকার শেহজাদ, তাই সে খোঁজ চালায়। অন্যদিকে দাউদ খান, অন্ধকার জগতের বড় নাম, সেও খুঁজছে একই জিনিস। তার ছায়া শহর জুড়ে ছড়িয়ে, তার লোকজন নীরবে নজর রাখে। হঠাৎ একদিন ফাতেমার সামনে আসে গোলাম, সাধারণ এক কাজের ছেলে, কিন্তু তার চোখে কিছু আলাদা। ফাতেমা থেমে যায়, মনে হয় কোথাও যেন আগে দেখেছে। গোলামও অদ্ভুত এক টান অনুভব করে, কিন্তু কিছু মনে পড়ে না। তাদের মাঝে এক অচেনা সংযোগ তৈরি হয়। ধীরে ধীরে কথা শুরু হয়, ছোট ছোট মুহূর্ত জমতে থাকে। ফাতেমার মনে সন্দেহ জাগে, এই কি সেই মানুষ, হারিয়ে যাওয়া শেহজাদ? কিন্তু প্রমাণ নেই, শুধু অনুভূতি। অন্যদিকে রিশাদ দূর থেকে সব দেখে, তার মাথায় নতুন খেলা শুরু হয়। সে ভাবে এই গোলামকে ব্যবহার করা যাবে সত্যের কাছে পৌঁছাতে, তারপর সরিয়ে দিতে। রাত গভীর হয়, শহর ঘুমায়, কিন্তু গল্প জেগে ওঠে। গোলাম একা বসে থাকে, আকাশের দিকে তাকায়। মনে প্রশ্ন জাগে, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এই শূন্যতা? দূরে কোথাও অন্ধকারে কেউ তাকিয়ে থাকে। খেলা শুরু হয়ে গেছে, আর ফেরার পথ নেই। পরদিন ভোর নামে ধীরে, শহর আবার জেগে ওঠে। গোলাম কাজে বের হয়, কিন্তু আজ মন অন্যরকম। মাথায় ঘুরে ফাতেমার মুখ, অচেনা টান তাকে টানে। কাজের ফাঁকে বারবার থেমে যায়, কিছু মনে করার চেষ্টা করে, কিন্তু পারে না। মাথা ব্যথা বাড়ে, চোখে ঝাপসা আসে। অন্যদিকে ফাতেমা জানালার পাশে দাঁড়ায়, রাতের কথা ভাবে। গোলামের চোখ মনে পড়ে, তার ভেতরে সন্দেহ আরো গাঢ় হয়। সেই সিদ্ধান্ত নেয় সত্য জানতেই হবে। বাড়ির ভেতরে শাশুড়ি সবকিছু লক্ষ্য করে, কিন্তু চুপ থাকে। পরিবেশ ভারী হয়ে ওঠে। রিশাদ দূর থেকে সব বোঝে, তার মনে নতুন পরিকল্পনা জন্ম নেয়। সে ভাবে এবার চাপ বাড়াতে হবে। লকার নাম্বার 92 এর রহস্য কাছে চলে এসেছে, শুধু দরকার সঠিক চাল। অন্যদিকে দাউদ খানের লোকজন শহরে নড়াচড়া বাড়ায়, খবর জোগাড় করে, গোলামের ওপর নজর বসায়, অদৃশ্যভাবে ঘিরে ফেলে। গোলাম কিছুই বুঝতে পারে না, শুধু অস্বস্তি বাড়তে থাকে। বিকেলে আবার দেখা হয় ফাতেমা আর গোলামের। ছোট্ট কথা হয়, কিন্তু সেই কথায় লুকানো আবেগ। ফাতেমা ধীরে প্রশ্ন করে, তুমি আগে কোথায় ছিলে? গোলাম থেমে যায়, উত্তর খুঁজে পায় না, শুধু বলে মনে নেই। ফাতেমা গভীরভাবে তাকায়, তার মনে বিশ্বাস জন্মায়, এই মানুষটাই শেহজাদ, কিন্তু প্রমাণ এখনো দূরে। হঠাৎ গোলামের মাথায় আবার ঝলক আসে, এক লকার, নম্বর 92। সে চমকে ওঠে, নিঃশ্বাস দ্রুত হয়। ফাতেমা সেটা লক্ষ্য করে, আরো নিশ্চিত হয়। রাত আবার নামে, কিন্তু এবার নীরবতা নেই, চারদিকে অদৃশ্য উত্তেজনা। রিশাদ অন্ধকারে ফোনে কথা বলে, নতুন ফাঁদ তৈরি করে। দাউদের ছায়া আরো ঘন হয়। গোলাম একা বসে থাকে, চোখ বন্ধ করে, মনে করার চেষ্টা করে। দূরে কোথাও দরজা খুলছে, পুরনো স্মৃতি জেগে উঠতে শুরু করে। আর খেলা ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠে। তারপর দিন গড়িয়ে যায়, উত্তেজনা আরো বাড়ে। গোলাম অস্থির হয়ে ওঠে, মাথার ভেতর শব্দ বাজে, লোকারের সংখ্যা ঘুরে ফিরে আসে। 92 বারবার সামনে ভেসে ওঠে। সে কাজ করতে গিয়ে থেমে যায়, হাত কাঁপে, চোখে অজানা ভয়। অন্যদিকে ফাতেমা আর দেরি করে না, সে গোপনে খোঁজ শুরু করে। পুরনো ফাইল দেখে, শেহজাদের অতীত ঘেঁটে দেখে, প্রতিটি তথ্য মিলাতে থাকে। ধীরে ধীরে সব এক জায়গায় এসে মিলে। তার সন্দেহ শক্ত হয়, এই গোলামি শেহজাদ, কিন্তু স্মৃতি হারিয়ে গেছে। বাড়ির ভেতরে চাপা উত্তেজনা। শাশুড়ি কিছু আন্দাজ করে, কিন্তু মুখে কিছু বলে না। রিশাদ সব বুঝে যায়,
তার চোখে লোভ জ্বলে ওঠে। সে ভাবে এখনই সময়। সে গোপনে একটি পরিকল্পনা করে, ফাতেমাকে সরিয়ে দিতে হবে, তাহলেই সব সহজ হবে। সে পানির সাথে বিষ মেশানোর চেষ্টা করে, নিঃশব্দে সব সাজায়, কিন্তু ভাগ্যের খেলায় কিছু বদলে যায়। ফাতেমা আর তার শাশুড়ি সেই পানি খেয়েও বেঁচে যায়। পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সন্দেহ গিয়ে পড়ে নির্দোষ গোলামের ওপর। সবাই তাকায় তার দিকে। প্রশ্ন ওঠে। গোলাম হতভম্ব হয়ে যায়, কিছুই বুঝতে পারে না। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। ফাতেমা দ্বিধায় পড়ে, একদিকে সন্দেহ, অন্যদিকে অদ্ভুত বিশ্বাস। তার মন দুলতে থাকে, এই মানুষ কি সত্যিই অপরাধী, নাকি সে শুধু হারিয়ে যাওয়া এক জীবন। অন্যদিকে রিশাদ দূরে বসে সব দেখে, মুখে হালকা হাসি। তার ফাঁদ কাজ করছে। দাউদের লোকজনও খবর পায়। তারা আরো সক্রিয় হয়। গোলামের চারপাশে অন্ধকার ঘন হয়। সে একা হয়ে পড়ে, কিন্তু ভেতরে কোথাও শক্তি জাগে। মনে হয় কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা লুকানো আছে। রাত নামে, বাতাস ভারী হয়, গল্প আরো গভীরে ঢুকে যায়। সত্য আর মিথ্যার লড়াই শুরু হয় আরো তীব্রভাবে। তারপর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। বাড়ির ভেতরে সবাই অস্থির। গোলাম চুপ করে থাকে, চোখে কষ্ট জমে। সে বোঝাতে চায় সে নির্দোষ, কিন্তু কথা খুঁজে পায় না। ফাতেমা দূরে সরে যায়, তবু চোখে দ্বিধা। তার মনে দুইটা লড়াই চলে, বিশ্বাস আর সন্দেহ। শাশুড়ি চুপচাপ সব দেখে, ভেতরে কিছু বুঝতে থাকে। রিশাদ নিজের খেলায় মত্ত। সে ভাবে সবকিছু তার নিয়ন্ত্রণে। ধীরে ধীরে সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করায়। অন্যদিকে গোলাম একা বসে থাকে, মাথায় হাত দিয়ে স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করে। হঠাৎ আবার ঝলক আসে। লকার, কোড, অন্ধকার ঘর। সে কেঁপে ওঠে, বুক ধরফর করে। মনে হয় সত্য খুব কাছে, কিন্তু ধরা দেয় না। সেই সময় ফাতেমা ধীরে তার কাছে আসে। কিছুক্ষণ চুপ থাকে, তারপর নরম গলায় কথা বলে। তার চোখে আবার সেই অদ্ভুত টান। সে বলে সবকিছু ভুলে নতুন করে শুরু করা যায়, জীবন আবার গড়া যায়। গোলাম অবাক হয়ে তাকায়। তার ভেতরে অচেনা অনুভূতি জাগে। দুজনের মাঝে নীরব এক সম্পর্ক গড়ে ওঠে। ছোট ছোট কথায় আবেগ জমে। ফাতেমা হালকা হাসে, ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দেয়। গোলাম দ্বিধায় পড়ে, তবু মনে এক উষ্ণতা আসে। এই অন্ধকারের মাঝে একটুখানি আলো জ্বলে। কিন্তু দূরে রিশাদ সব দেখে। তার চোখে হিংসা। সে নতুন পরিকল্পনা করে, এবার আরো বড় আঘাত দিতে হবে। সে থামেনি, বরং আরো বিপজ্জনক হয়ে উঠেছে। রাত গভীর হয়, শহর নীরব, কিন্তু এই নীরবতার ভেতরে ঝড় জমে, যা যে কোন সময় বিস্ফোরিত হতে পারে। তারপর রাত আরো গভীর হয়, বাতাস ভারী হয়ে থাকে। গোলাম একা ছাদের কোণে বসে আকাশের দিকে তাকায়। মাথার ভেতর ঘুরতে থাকে পুরনো শব্দ, লকার, কোড, গোপন ঘর। তার নিঃশ্বাস ধীরে ওঠানামা করে। সে চোখ বন্ধ করে। হঠাৎ তীব্র ঝলক আসে। একটি দরজা, নম্বর 92। ভেতরে অন্ধকার, কেউ ডাকছে তাকে। সে চমকে উঠে চোখ খুলে, ঘাম জমে যায় কপালে। অন্যদিকে ফাতেমা নিজের ঘরে বসে থাকে, গোলামের কথা ভাবে। তার চোখের ভেতরের সত্য মনে পড়ে। সে নিজেকে বোঝায়, এই মানুষ অপরাধী হতে পারে না, কিছু একটা ভুল হচ্ছে। সে সিদ্ধান্ত নেয় সত্য খুঁজে বের করবে, যাই হোক। অন্যদিকে রিশাদ ফোনে কথা বলে, ঠান্ডা গলায় নির্দেশ দেয়। তার চোখে নিষ্ঠুরতা। সে নিজের মাকেও ছাড়েনি, বিষ দিয়ে সরিয়ে দিয়েছে। এখন তার লক্ষ্য শুধু ফাতেমা। সে জানে যতক্ষণ ফাতেমা আছে ততক্ষণ তার পথ পরিষ্কার নয়। তাই সে আরো বড় ফাঁদ তৈরি করে। দাউদ খানের লোকজন নড়ে ওঠে, খবর পায় সব। তারা নিজেদের চাল চালতে শুরু করে। শহরের অন্ধকারে জাল আরো ঘন হয়। গোলাম ধীরে উঠে দাঁড়ায়। তার ভেতরে কিছু বদলে যায়, চোখে নতুন দৃঢ়তা আসে। সে মনে মনে ঠিক করে সত্য খুঁজে বের করবে। সে জানে না সে কে, কিন্তু সে জানে সে আর পালাবে না। অন্যদিকে ফাতেমা দরজা খুলে বাইরে আসে, করিডোরে দাঁড়িয়ে থাকে। দুজনের চোখ এক হয়, নীরবতা কথা বলে। সম্পর্ক আরো গভীর হয়, কিন্তু দূরে কোথাও বিপদ এগিয়ে আসে। রিশাদের পরিকল্পনা ধীরে ধীরে কার্যকর হয়। রাত শেষের দিকে যায়, ভোরের আগে সবচেয়ে বড় অন্ধকার নামে। আর ঠিক সেই অন্ধকারেই নতুন ঝড়ের শুরু হয়। তারপর ভোরের আলো আসার আগেই সবকিছু নড়ে ওঠে। বাড়ির ভেতরে অদ্ভুত নীরবতা। গোলাম নিচে নামে, চারদিকে তাকায়, কিছু যেন ঠিক নেই। বাতাসে অস্বস্তি। হঠাৎ রান্নাঘরের দিক থেকে শব্দ আসে। সে এগিয়ে যায়, দরজার কাছে থামে। ভিতরে ফাতেমা দাঁড়িয়ে, হাতে গ্লাস, চোখে চিন্তা। দুজনের চোখে চোখ পড়ে। কিছুক্ষণ নীরবতা। তারপর ফাতেমা ধীরে এগিয়ে আসে, বলে, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু সবকিছু জটিল। গোলাম কিছু বলতে যায়, কিন্তু থেমে যায়, শব্দ খুঁজে পায় না। সেই মুহূর্তে হঠাৎ বাইরে চিৎকার। সবাই দৌড়ে যায়। বাড়ির এক কোণে অচেতন এক দেহ পড়ে। সবাই স্তব্ধ হয়ে যায়। রিশাদের মা, নিথর। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্দেহের ছায়া ঘন হয়। কেউ বুঝতে পারে না কি হয়েছে। রিশাদ নাটকীয়ভাবে এগিয়ে আসে, মুখে শোকের ছাপ, কিন্তু চোখে লুকানো কিছু। সে চারদিকে তাকায়। ধীরে ধীরে অভিযোগের দৃষ্টি ঘুরে যায় গোলামের দিকে। সবাই ফিসফিস করে। পরিবেশ আরো ভারী হয়। গোলাম অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিছুই বুঝতে পারে না। তার দিকে আঙুল ওঠে। ফাতেমা দ্বিধায় পড়ে। তার বিশ্বাস কাঁপে, কিন্তু পুরোপুরি ভাঙে না। সে এগিয়ে এসে গোলামের সামনে দাঁড়ায়, তাকে রক্ষা করতে চায়, কিন্তু প্রমাণ নেই। সত্য আড়ালে থাকে। অন্যদিকে রিশাদ ভিতরে ভিতরে হাসে। তার পরিকল্পনা কাজ করছে। সে আরো শক্তিশালী হয়ে ওঠে। দাউদের লোকজন খবর পায়। তারা ভাবে এখন সময়, সবকিছু দখল করার সুযোগ। গোলামের চারপাশে অন্ধকার আরো ঘন হয়। সে একা হয়ে পড়ে, তবু তার ভেতরে একটা আগুন জ্বলে। সে জানে তাকে সত্য খুঁজে বের করতেই হবে, যাই হোক। কারণ এখন শুধু নিজের পরিচয় নয়, বাঁচা মরার প্রশ্ন।
আর গল্প ঢুকে যায় আরো গভীর ষড়যন্ত্রের ভেতরে। তারপর বাড়ির ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই দৌড়ঝাঁপ করে, ডাক্তার ডাকা হয়, কিন্তু দেরি হয়ে যায়। রিশাদের মা নিথর পড়ে থাকে, বাতাস ভারী হয়ে ওঠে, ফিসফিসানি বাড়ে, সন্দেহ ঘুরে ফিরে একই জায়গায় আসে, গোলামের দিকে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে অবিশ্বাস, নিজের ভেতরে ভেঙে পড়ে। ফাতেমা চারদিকে তাকায়, কিছু মিলাতে থাকে, তার মনে প্রশ্ন জাগে, এত কিছু কি সত্যিই কাকতালীয়? শাশুড়ির আগের ঘটনার কথা মনে পড়ে, বিষ, পানি, অদ্ভুতভাবে বেঁচে যাওয়া, সব যেন এক সুতোয় বাঁধা। সে চুপচাপ চারদিকে খেয়াল করে, রিশাদের আচরণ লক্ষ্য করে, তার চোখে এক ঝলক সন্দেহ জ্বলে ওঠে। অন্যদিকে রিশাদ কান্নার অভিনয় করে, সবাইকে প্রভাবিত করে, গোলামকে ঘিরে অভিযোগ বাড়ায়। সে চায় সবাই বিশ্বাস করুক গোলামই দোষী। পরিস্থিতি তার পক্ষে যায়, গোলাম একা হয়ে পড়ে, কেউ তার পাশে দাঁড়ায় না। শুধু ফাতেমা পুরোপুরি সরে যায় না, সে দূর থেকে তাকিয়ে থাকে, মনে দ্বিধা, বিশ্বাস আর সন্দেহের লড়াই। রাত নামতে থাকে ধীরে, বাড়ির আলো ম্লান হয়, গোলাম নিজের ঘরে বসে থাকে, মাথা নিচু। হঠাৎ আবার স্মৃতির ঝলক আসে, এবার আরো স্পষ্ট, এক গোপন মিটিং, দাউদ খানের মুখ, লকার নম্বর 92, কোডের আভাস। সে কেঁপে ওঠে, বুঝতে পারে সে এই খেলায় অনেক আগে থেকেই জড়িত, কিন্তু কিভাবে, কেন, উত্তর এখনো নেই। অন্যদিকে ফাতেমা চুপচাপ প্রমাণ খোঁজে, নিজের মতো করে তদন্ত শুরু করে। সে সিদ্ধান্ত নেয় সত্য না জানা পর্যন্ত থামবে না। আর রিশাদ আরও এক ধাপ এগিয়ে যায়, সে পরবর্তী আঘাতের প্রস্তুতি নেয়, কারণ এখন সে প্রায় জিতে গেছে বলে মনে করে। কিন্তু অন্ধকারের ভেতরে সত্য ধীরে ধীরে জেগে উঠছে, আর সেই সত্যই সবকিছু বদলে দিতে চলেছে। তারপর রাত গভীর হয়, বাড়ির আলো নিভে আসে, সবাই ক্লান্ত, তবু ঘুম আসে না। গোলাম একা বসে থাকে, চোখে অন্ধকার, মাথায় ঝড়। হঠাৎ সে উঠে দাঁড়ায়, মনে এক টান, কোথাও যেতে হবে, কিছু খুঁজতে হবে। সে ধীরে ঘর থেকে বের হয়, করিডোর পেরিয়ে যায়, সিঁড়ি দিয়ে নিচে নামে, চারদিকে নিঃশব্দ। দরজা খুলে বাইরে আসে, ঠান্ডা হাওয়া লাগে। সে হাঁটতে শুরু করে, কোনো লক্ষ্য নেই, তবু পা এগোয়। অন্যদিকে ফাতেমা জেগে থাকে, গোলামকে না পেয়ে চিন্তা বাড়ে। সে বেরিয়ে পড়ে খুঁজতে, রাস্তা ফাঁকা, আলো কম, দূরে ছায়া নড়ে। গোলাম হঠাৎ থামে, সামনে একটি পুরনো বিল্ডিং, তার চোখে ঝলক আসে, মনে হয় সে আগে এখানে এসেছে। বুক ধড়ফড় করে, সে ভেতরে ঢোকে, অন্ধকার ঘর, ধুলো, নীরবতা। সে হাত দিয়ে দেয়াল ছোঁয়, যেন কিছু মনে করার চেষ্টা করে। হঠাৎ এক কোণে লুকানো দরজা চোখে পড়ে, সে কাছে যায়, হাত রাখে, মাথায় তীব্র ব্যথা ওঠে, স্মৃতি ফিরে আসতে চায়। অন্যদিকে ফাতেমা এসে পৌঁছায়, দূর থেকে দেখে গোলাম ভেতরে। সে চুপচাপ অনুসরণ করে, ঠিক তখন ছায়া থেকে কিছু লোক বের হয়, দাউদের মানুষ। তারা গোলামকে ঘিরে ফেলে, পরিস্থিতি হঠাৎ বিপজ্জনক হয়ে ওঠে। গোলাম পিছিয়ে যায়, কিন্তু চোখে ভয় কম, যেন ভেতরের কিছু জেগে উঠছে। ফাতেমা লুকিয়ে দেখে, নিঃশ্বাস আটকে রাখে। এক মুহূর্তে সব বদলে যায়, গোলামের চোখে পুরনো আগুন জ্বলে ওঠে। সে দাঁড়িয়ে থাকে দৃঢ় হয়ে, যেন সে আর শুধু সাধারণ গোলাম নয়, তার ভেতরের শেহজাদ ধীরে ধীরে ফিরে আসছে। আর গল্প ঢুকে যায় এক নতুন বিস্ফোরণের দিকে। তারপর অন্ধকার ঘরে উত্তেজনা জমে ওঠে, দাউদের লোকজন ঘিরে দাঁড়ায়, গোলাম স্থির থাকে, চোখে বদল স্পষ্ট, ভেতরের শেহজাদ জেগে ওঠে, নিঃশ্বাস ধীরে চলে। সে চারদিকে তাকায়, পথ খুঁজে, হঠাৎ দ্রুত নড়ে ওঠে, এক ঝটকায় ফাঁক তৈরি করে, সামনে এগিয়ে যায়। লোকজন চমকে ওঠে, ধাওয়া শুরু হয়, ঘরের ভেতর দৌড়ঝাঁপ, ধুলো উড়ে। ফাতেমা আড়াল থেকে বেরিয়ে আসে, গোলামের নাম ধরে ডাকে, কণ্ঠে আতঙ্ক। গোলাম এক মুহূর্ত থামে, তাকায়, চোখে চিনে নেওয়ার ঝলক, তারপর আবার নড়ে ওঠে, দরজার দিকে এগোয়। বাইরে রাত ঘন, গলি ফাঁকা, তারা দৌড় দেয়, পেছনে ধাওয়া বাড়ে, পায়ের শব্দ কাছে আসে। গোলাম দিক বদলায়, পুরনো অভ্যাস ফিরে আসে, দেয়াল টপকে যায়, সংকীর্ণ পথ ধরে এগোয়। ফাতেমা পিছনে থাকে না, সে সাহস করে পিছু নেয়। তাদের নিঃশ্বাস ভারী, তবু থামে না। দূরে আলো দেখা যায়, রাস্তার মাথায় একটি গাড়ি দাঁড়িয়ে, দরজা খোলা, যেন অপেক্ষা করছে। গোলাম থামে না, ফাতেমাকে নিয়ে গাড়িতে ওঠে, ইঞ্জিন স্টার্ট হয়, গাড়ি ছুটে যায়। পেছনে অন্ধকারে লোকজন থেমে যায়, ধাওয়া সাময়িক থামে, ভিতরে নীরবতা, শুধু শ্বাসের শব্দ। ফাতেমা তাকিয়ে থাকে গোলামের দিকে, চোখে বিস্ময়। সে বুঝতে পারে কিছু বদলে গেছে। গোলাম ধীরে বলে কিছু কথা, স্মৃতি ফিরে আসছে, সবকিছু স্পষ্ট হচ্ছে। লকার, দাউদ, রিশাদ, সব একসাথে জুড়ে যায়। সামনে বড় ঝড় অপেক্ষা করছে, তারা শহরের দিকে এগোয়, যেখানে সত্য প্রকাশ পাবে। তারপর গাড়ি শহরের আলোয় ঢুকে যায়, রাস্তা ভিজে থাকে, বাতাস ঠান্ডা, ভিতরে নীরবতা। গোলাম সামনে তাকিয়ে থাকে, চোখে নতুন দৃঢ়তা, স্মৃতির টুকরো জুড়ে যেতে থাকে। ফাতেমা চুপ করে বসে, তার মুখে প্রশ্ন, তবু সে অপেক্ষা করে। গোলাম ধীরে কথা বলে সে শেহজাদ, সবকিছু মনে পড়ছে, লকার নম্বর 92, গোপন কোড, দাউদের সাথে পুরনো দ্বন্দ্ব, রিশাদের লোভ, সব এক সুতোয় বাঁধা। ফাতেমার চোখ ভিজে ওঠে, সে বিশ্বাস করতে শুরু করে, তবু ভয় থাকে। সামনে বিপদ বড়, গাড়ি একটি নির্জন জায়গায় থামে, তারা নেমে পড়ে, চারদিকে তাকায়, নিরাপদ কিনা বোঝার চেষ্টা করে। হাফিজ হঠাৎ ছায়া থেকে বের হয়, সে আগেই অপেক্ষা করছিল, তার চোখে স্বস্তি। সে বলে, সময় খুব কম, এখনই লকারে পৌঁছাতে হবে, দেরি করলে সব শেষ। গোলাম মাথা নাড়ে, পরিকল্পনা করে, পথ ঠিক করে। ফাতেমা পাশে দাঁড়ায়, দৃঢ় থাকে। দূরে কোথাও রিশাদ খবর পায়, তার মুখ কঠিন হয়, সে বুঝে যায় শেহজাদ ফিরে এসেছে। তার ভেতরে রাগ জ্বলে ওঠে, সে শেষ আঘাতের প্রস্তুতি নেয়। শহরের অন্ধকারে সবাই নিজেদের চাল চালতে থাকে, গাড়ি আবার স্টার্ট হয়, তারা দ্রুত এগিয়ে যায়। সামনে ব্যাংকের সেই লকার, যেখানে লুকানো আছে
সব রহস্য, সব প্রমাণ, আর সেই জায়গাতেই হবে শেষ মুখোমুখি, যেখানে সত্য আর মিথ্যার শেষ লড়াই শুরু হবে। তারপর ব্যাংকের সামনে গাড়ি থামে, চারদিক শান্ত লাগে, কিন্তু ভেতরে টান টান উত্তেজনা। গোলাম গভীর শ্বাস নেয়, ফাতেমা পাশে দাঁড়ায়, হাফিজ চারপাশ দেখে। তারা ধীরে ভেতরে ঢোকে, আলো কম, রাতের ডিউটি চলছে। কাউন্টারের লোক তাকায়, কিছু বোঝে না। গোলাম সোজা লকার রুমের দিকে যায়, পামাপা, চোখ সতর্ক। দরজা খুলে যায়, ভেতরে ঠান্ডা নীরবতা, সারি সারি লকার। সে নম্বর খুঁজে পায়, 92 সামনে আসে, হাত একটু কাঁপে, তবু থামে না। কোড বসায়, ক্লিক শব্দ হয়, দরজা খুলে যায়। ভেতরে ছোট বাক্স, সে তুলে নেয়। ফাতেমা নিঃশ্বাস আটকে দেখে, হাফিজ দরজার দিকে নজর রাখে। হঠাৎ বাইরে শব্দ শোনা যায়, পায়ের শব্দ বাড়ে, রিশাদের লোকজন এসে পড়ে। সময় কমে আসে, গোলাম বাক্স খুলে দেখে, ভেতরে কাগজ, পেন ড্রাইভ, আর কিছু পুরনো ছবি। সত্য স্পষ্ট হয়ে ওঠে, সে সব তুলে নেয়। ফাতেমার দিকে তাকায়, চোখে সংকেত দেয়, এখনই বের হতে হবে। দরজার বাইরে ছায়া নড়ে, সংঘর্ষের মুহূর্ত এসে যায়। তারা প্রস্তুত হয়, শেষ লড়াই শুরু হতে যাচ্ছে। তারপর দরজা হঠাৎ খুলে যায়, রিশাদের লোক ঢুকে পড়ে, চোখে হিংসা, হাতে অস্ত্র। গোলাম থামে না, সামনে ঝাঁপ দেয়, একজনকে সরিয়ে দেয়। ফাতেমা পেছনে সরে, হাফিজ পাশ থেকে আঘাত করে। ঘরের ভেতর বিশৃঙ্খলা ছড়ায়, শব্দ প্রতিধ্বনি হয়। গোলাম পথ বানায়, বাক্স শক্ত করে ধরে। তারা দরজার দিকে এগোয়, কিন্তু রিশাদ সামনে এসে দাঁড়ায়, ঠান্ডা হাসি দেয়, চোখে রাগ জ্বলে। সে বলে সব শেষ। গোলাম থামে, চোখে চোখ রাখে, পুরনো হিসাব জেগে ওঠে। এক মুহূর্ত নীরবতা, তারপর হঠাৎ সংঘর্ষ। দুজন একসাথে এগিয়ে যায়, ধাক্কা লাগে, লড়াই শুরু হয়। ঘুষি পাল্টা ঘুষি, শ্বাস ভারী হয়। ফাতেমা চিৎকার করে, হাফিজ অন্যদের সামলায়। গোলাম সুযোগ খুঁজে, রিশাদ ভুল করে বসে। গোলাম সেই ফাঁক নেয়, তাকে ঠেলে ফেলে দেয়। পথ খুলে যায়, তারা দৌড় দেয়, করিডোর পেরিয়ে যায়। অ্যালার্ম বেজে ওঠে, লাল আলো জ্বলে, বাইরে নিরাপত্তা ছুটে আসে। তারা পেছনের দরজা দিয়ে বের হয়, ঠান্ডা রাতের হাওয়া লাগে। গাড়ি দূরে দাঁড়ানো, তারা ছুটে ওঠে, ইঞ্জিন গর্জে ওঠে, গাড়ি ছুটে যায়। পেছনে সাইরেন শোনা যায়, শহর জেগে ওঠে। গোলাম বাক্স খুলে আবার দেখে, প্রমাণ ঠিক আছে। ফাতেমা তাকিয়ে থাকে, এবার সত্য লুকানো যাবে না। সামনে নতুন ভোর অপেক্ষা করে। তারপর গাড়ি শহর ছাড়িয়ে যায়, রাস্তা ফাঁকা হয়ে আসে, আকাশে হালকা আলো, ভোর কাছে। গোলাম চুপ থাকে, ভাবনা গভীর হয়। ফাতেমা ধীরে জিজ্ঞেস করে, এখন কি হবে? গোলাম বাক্স খুলে আবার দেখে, কাগজ গুছিয়ে রাখে, পেনড্রাইভ শক্ত করে ধরে। সে বলে সত্য প্রকাশ করতে হবে, আর লুকানো যাবে না। হাফিজ মাথা নাড়ে, বলে ঝুঁকি বড়, তবু এটাই পথ। তারা একটি পুরনো বাড়ির সামনে থামে, জায়গাটা নির্জন, নিরাপদ মনে হয়। ভেতরে ঢোকে, দরজা বন্ধ হয়, একটু স্বস্তি আসে। গোলাম টেবিলে সব ছড়ায়, প্রমাণ সাজায়। ফাতেমা পাশে বসে, সব দেখে, চোখে অবিশ্বাস। হাফিজ ফোন বের করে, যোগাযোগ করার চেষ্টা করে, বিশ্বস্ত লোক খুঁজে। বাইরে হাওয়া বয়ে যায়, ভোরের আলো জানালায় পড়ে। গোলাম ধীরে বলে, আজ সব বদলে যাবে। রিশাদ থামবে না, সে আবার আসবে, তাই আগে আঘাত করতে হবে। পরিকল্পনা তৈরি হয়, দ্রুত সিদ্ধান্ত নেয়। তারা প্রস্তুত হয়, শেষ ধাপের জন্য মন শক্ত করে। নতুন দিনের সাথে নতুন লড়াই শুরু হতে যাচ্ছে। তারপর হঠাৎ ফোন বেজে ওঠে, হাফিজ চমকে ওঠে, কলটা রিসিভ করে। ওপাশে পরিচিত কণ্ঠ, তারা দেখা করতে চায়, নিরাপদ জায়গার কথা বলে। গোলাম কিছুক্ষণ চুপ থাকে, তারপর রাজি হয়, ঝুঁকি নেয়। তারা দ্রুত বের হয়, গাড়ি আবার ছুটে যায়। সূর্য ওঠে, শহর জেগে ওঠে, ট্রাফিক বাড়ে, তবু তারা থামে না। নির্ধারিত জায়গায় পৌঁছে, পুরনো গুদামঘর, চারপাশ ফাঁকা, বাতাস ভারী লাগে। গোলাম আগে নামে, চারদিকে তাকায়, ফাতেমা তার পাশে, হাফিজ পেছনে থাকে। তারা ভেতরে ঢোকে, অন্ধকার ছায়া নড়ে। কয়েকজন সামনে আসে, নিজেদের পরিচয় দেয়, তারা সাহায্য করতে চায়, প্রমাণ দেখতে চায়। গোলাম দ্বিধা করে, তবু বাক্স খুলে দেখায়, কাগজ সামনে ধরে, পেনড্রাইভ তুলে ধরে। লোকগুলো মন দিয়ে দেখে, মাথা নাড়ে, বলে এগুলো যথেষ্ট। তারা বলছে মিডিয়ায় যাবে, সব ফাঁস করবে। ফাতেমার চোখে আশা জাগে, কিন্তু ঠিক তখনই বাইরে শব্দ হয়, গাড়ির ব্রেক, দরজা বন্ধ হওয়ার শব্দ। রিশাদ এসে গেছে, তার লোকজন ঘিরে ফেলে। ফাঁদ স্পষ্ট হয়, হাফিজ রাগে ফেটে পড়ে। গোলাম দাঁত চেপে ধরে, আবার লড়াইয়ের প্রস্তুতি নেয়। শেষ খেলা শুরু হতে যাচ্ছে। তারপর চারদিক ঘিরে ফেলে, পালানোর পথ বন্ধ হয়ে যায়, বাতাস ভারী হয়ে ওঠে। গোলাম স্থির দাঁড়ায়, চোখে শেষ লড়াইয়ের আগুন। ফাতেমা তার পাশে, ভয় আছে তবু পিছু হাঁটে না। হাফিজ দাঁত চেপে প্রস্তুত হয়। রিশাদ ধীরে এগিয়ে আসে, ঠান্ডা হাসি দেয়, বলে এবার আর কেউ বাঁচবে না। গোলাম শান্ত গলায় বলে খেলা শেষ। তারপর পেনড্রাইভ তুলে ধরে, সত্যের কথা বলে। রিশাদ থামে, এক মুহূর্ত দ্বিধা করে। ঠিক তখনই হাফিজ ইশারা দেয়, বাইরে সাইরেন শোনা যায়, পুলিশ এসে পড়ে। চারদিক আলোয় ভরে যায়, লোকজন ছুটোছুটি করে। রিশাদের মুখ বদলে যায়, সে পালাতে চায়, কিন্তু পথ পায় না। পুলিশ তাকে ঘিরে ফেলে, হাতকড়া পড়ে, সব শেষ হয়ে যায়। গোলাম ধীরে শ্বাস নেয়, বোঝা নেমে যায়। ফাতেমার চোখ ভিজে ওঠে, স্বস্তি ফিরে আসে। হাফিজ হালকা হাসে, সূর্যের আলো গুদামের ভেতর ঢুকে পড়ে, নতুন শুরুর ইঙ্গিত দেয়। গোলাম আকাশের দিকে তাকায়, মনে হয় সব হিসাব মিটে গেছে। তারা একসাথে বাইরে হাঁটে, পেছনে অন্ধকার ফেলে আসে, সামনে খোলা পথ, নতুন জীবনের শুরু হয়। পর চেষ্টা করে, হঠাৎ আবার ঝলক আসে, লকার, কোড, অন্ধকার ঘর। সে কেঁপে ওঠে, বুক ধরফর করে, মনে হয় সত্য খুব কাছে, কিন্তু ধরা দেয় না। সেই সময় ফাতেমা ধীরে তার কাছে আসে,
কিছুক্ষণ চুপ থাকে, তারপর নরম গলায় কথা বলে। তার চোখে আবার সেই অদ্ভুত টান। সে বলে সবকিছু ভুলে নতুন করে শুরু করা যায়, জীবন আবার গড়া যায়। গোলাম অবাক হয়ে তাকায়, তার ভেতরে অচেনা অনুভূতি জাগে। দুজনের মাঝে নীরব এক সম্পর্ক গড়ে ওঠে। ছোট ছোট কথায় আবেগ জমে। ফাতেমা হালকা হাসে, ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দেয়। গোলাম দ্বিধায় পড়ে, তবু মনে এক উষ্ণতা আসে। এই অন্ধকারের মাঝে একটুখানি আলো জ্বলে, কিন্তু দূরে রিশাদ সব দেখে। তার চোখে হিংসা। সে নতুন পরিকল্পনা করে, এবার আরো বড় আঘাত দিতে হবে। সে থামেনি, বরং আরো বিপজ্জনক হয়ে উঠেছে। রাত গভীর হয়, শহর নীরব, কিন্তু এই নীরবতার ভেতরে ঝড় জমে, যা যে কোন সময় বিস্ফোরিত হতে পারে। তারপর রাত আরো গভীর হয়, বাতাস ভারী হয়ে থাকে। গোলাম একা ছাদের কোণে বসে আকাশের দিকে তাকায়। মাথার ভেতর ঘুরতে থাকে পুরনো শব্দ, লকার, কোড, গোপন ঘর। তার নিঃশ্বাস ধীরে ওঠানামা করে। সে চোখ বন্ধ করে। হঠাৎ তীব্র ঝলক আসে। একটি দরজা, নম্বর 92। ভেতরে অন্ধকার, কেউ ডাকছে তাকে। সে চমকে উঠে চোখ খুলে, ঘাম জমে যায় কপালে। অন্যদিকে ফাতেমা নিজের ঘরে বসে থাকে, গোলামের কথা ভাবে। তার চোখের ভেতরের সত্য মনে পড়ে। সে নিজেকে বোঝায়, এই মানুষ অপরাধী হতে পারে না, কিছু একটা ভুল হচ্ছে। সে সিদ্ধান্ত নেয় সত্য খুঁজে বের করবে, যাই হোক। অন্যদিকে রিশাদ ফোনে কথা বলে, ঠান্ডা গলায় নির্দেশ দেয়। তার চোখে নিষ্ঠুরতা। সে নিজের মাকেও ছাড়েনি, বিষ দিয়ে সরিয়ে দিয়েছে। এখন তার লক্ষ্য শুধু ফাতেমা। সে জানে যতক্ষণ ফাতেমা আছে ততক্ষণ তার পথ পরিষ্কার নয়। তাই সে আরো বড় ফাঁদ তৈরি করে। দাউদ খানের লোকজন নড়ে ওঠে, খবর পায় সব। তারা নিজেদের চাল চালতে শুরু করে। শহরের অন্ধকারে জাল আরো ঘন হয়। গোলাম ধীরে উঠে দাঁড়ায়, তার ভেতরে কিছু বদলে যায়। চোখে নতুন দৃঢ়তা আসে। সে মনে মনে ঠিক করে সত্য খুঁজে বের করবে। সে জানে না শিখে, কিন্তু সে জানে সে আর পালাবে না। অন্যদিকে ফাতেমা দরজা খুলে বাইরে আসে, করিডোরে দাঁড়িয়ে থাকে। দুজনের চোখ এক হয়, নীরবতা কথা বলে। সম্পর্ক আরো গভীর হয়, কিন্তু দূরে কোথাও বিপদ এগিয়ে আসে। রিশাদের পরিকল্পনা ধীরে ধীরে কার্যকর হয়। রাত শেষের দিকে যায়, ভোরের আগে সবচেয়ে বড় অন্ধকার নামে। আর ঠিক সেই অন্ধকারেই নতুন ঝড়ের শুরু হয়। তারপর ভোরের আলো আসার আগেই সবকিছু নড়ে ওঠে। বাড়ির ভেতরে অদ্ভুত নীরবতা। গোলাম নিচে নামে, চারদিকে তাকায়।